হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকলি। কেমন আছে সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। আজকে এক্ষুনি যেন ভেবেছিলাম যে রান্নাবান্না সব তোমাদের দেখাবো, কিন্তু রান্নাবান্নাটা করা হয়ে গেছে। একটু তাড়াতাড়ি করে করতে হলো, কারণ খেতে দিতে হবে তো। তো কি কি করলাম সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর এই রেসিপি তো তোমরা দেখেছোই, এটা এমন কিছু নয়। ফুলকপি ভাজা করেছি, ওটা দেখার কিছু নেই। ডাল করেছি আর পনিরের তরকারি করেছি। পনির ওই ছোট ছোট আলু এনেছিলাম, ওই আলু দিয়ে পনিরের তরকারি করেছি। আমি দেখিয়ে দিচ্ছি লুকটা। এই এখন খেতে বসছি, ডিনার হয়ে গেলে তারপর ঘুম। ব্যাস, আজকে দিনটা শেষ হয়ে যাবে। তবু ব্লগটা স্টার্ট করলাম, ভাবলাম যে একটু কথা বলি। তো চলো, আবার দেখা হচ্ছে কাল। তার আগে একটু দেখিয়ে দিই কি কি রান্না করেছি। এই দেখো, বললাম ফুলকপি ভাজা করেছি, আর এই যে ডাল, আর এই যে আলু পনিরের তরকারি। ব্যাস, এখন খেতে বসবো। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আর আমি তো এই আজকে দেরি করে ঘুম থেকে উঠলাম, কারণ আজকে স্যাটারডে, আজকে আর স্কুল ছিল না। সেই জন্য একদম মন্থর গতিতে আমার দিনটা শুরুও হয়েছে, যেমন সেরকম চলছেও একদম ধীরে ধীরে। সকাল থেকে উঠে কাজের তাড়া নেই, রান্না বান্না বলো কিংবা স্কুল যাওয়ার যে একটা তোড়জোড়, সেটা কিছুই নেই। ছেলেও বাড়িতে রয়েছে, তাই অনেকদিন পরে না এই ব্যালকনির সামনে এসে একটু বসলাম। আর আমার যে গাছগুলো আছে, এটা কিন্তু দেখো আমি যে ওদের লাগিয়ে রেখেছি, ওরা কিন্তু সেইভাবেই রয়েছে। দেখো বিক্ষোভ প্রকাশ করছে যে কেন আমাদের দেখা হচ্ছে না, সেরকমটা একদমই নয়। এরা একদম ঠিকঠাক এবং সুন্দরভাবে রয়েছে। আর শীতের শান্ত নরম শনিবারের সকালে মেজাজটাও একটু ফুরফুরে হয়ে যায়, আর সেটাই আমার চলছে। আর কালকে যেহেতু রোববার, তো আজকে তো একেবারেই তাড়া নেই। কাল থেকে না হয় তাও মেন্টাল প্রিপারেশন নেওয়া যাবে যে সোমবার থেকে স্কুলে যেতে হবে। তবে সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমার কিন্তু স্কুলে যাওয়ার সময় মনে হয় না যে উফ আবার স্কুলে যেতে হবে। আমার কিন্তু একটা অপেক্ষাই থাকে যে আবার কখন সোমবার আসবে, আমি আবার স্কুলে যাব। ছুটির একটা ফুরফুরে মেজাজ তো অবশ্যই থাকবে, এবং সেটা আছে। এবারে দেখো, একটা প্রশ্ন আসতে পারে যে গৃহবধূরা, বিশেষ করে আমাদের ভারতীয় গৃহবধূদের কিন্তু একটা সুবিধাই রয়েছে যে আমরা ঘরে বসে শুধুমাত্র ঘরের কাজকর্ম করে আমরা আমরা দিন যাপন করতে পারি। তারপরেও যখন ছুটি এতটাই ভালো লাগে, মানে ছুটি মানেই ফুরফুরে মেজাজ, তাহলে কেনই বা কাজে যাওয়া? তো একটা কথা বলতে চাই যে এই যে রাতের পর দিন আবার দিনের পর রাত আসছে, এই যে সার্কেলটা, এটা যদি না চলতো তাহলে কি আমাদের দিনের যে মজাটা, যে দিন একটা সুন্দর সকাল, সবকিছু আমরা দেখতে পাচ্ছি, সবকিছুর মধ্যে আলো প্রতিফলিত হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি, এই বিষয়টা থাকতো না। তখন যদি পুরোটাই দিন থাকতো, তো এই দেখার মধ্যে যে একটা একটা ভালো লাগা আছে, সেটা আমরা খুঁজেই পেতাম না। কারণ এটা তো একদম আছি, এটা তো থাকেই, এর কোনো উল্টো নেই, এরকম মনে হতে পারে। সেই রকমই ছুটির মজাটা কিন্তু তখনই খুব ভালোভাবে উপভোগ করা যায় যখন আমরা কাজের মধ্যে থাকি। তো সেই জন্যই কিন্তু ছুটিও যেমন দরকার, তেমন কাজও দরকার। আজকে ব্রেকফাস্টটা কিন্তু একদম শুকনো শুকনো, মানে ফল, একটু গজা, এই সমস্ত দিয়েই করে নেব। আর তারপরে আমি রান্না করতে যাব। আর কালকে রাতে না আমি রান্না করে রেখেছিলাম, তোমরা দেখেইছো, পনির। তো সেইগুলো সবই রয়ে গেছে, তো সেইটা দিয়ে এখন চলবে। আর তাছাড়া একটু ডিমের ঝোল করবো। তো চলো, এরপরে দেখা হচ্ছে রান্নাঘরে যখন যাব, তখন একটুখানি নিজের মতো একদম সময় কাটাবো, আধ ঘন্টা খানিক, তারপর রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, ডিমের ঝোল বসিয়ে দিচ্ছি। তো ভাবলাম ক্যামেরাটা অন করি। পেঁয়াজ, আলু, টমেটো, আদা রসুন পেস্ট দিচ্ছি, কাঁচা লঙ্কাও দিয়েছি এর মধ্যে, একসাথে পেস্ট করেছি। পনিরটা দিয়ে হয়ে যেত, কিন্তু ছেলে এসছে বলেই আবার একটু ডিমটা করছি। এই ডিমটা ভেজে রেখে দিয়েছিলাম, এবার আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি। রান্না শেষ, কিছু জুয়েলারি নিয়ে বসেছি, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ফার্স্টে দেখো, এই যে এরকম টাইপের, যে মানে কি বলবো, ব্রেসলেট টাইপের থাকে না, এগুলো কিন্তু দারুণ হয়। মানে একটা যদি এরকম ভাবে পরে নেওয়া যায়, দেখো কি সুন্দর দেখতে লাগে। বিয়ে বাড়ি বলো বা যে কোনো অনুষ্ঠান বাড়িতেই কিন্তু খুব ভালো লাগে, বা কোনো একটা প্রোগ্রাম থাকলে ভালো, সেখানেও পরে যাওয়া যায়। সত্যি খুব সুন্দর। আর একদম পার্ল সেটের সাথে পরলে তো আরো সুন্দর লাগবে। বললাম একটা পার্লের সেটই দেখাচ্ছি, এই দেখো কি সুন্দর সেটটা। এটা শাড়ির সাথে পরলে খুব সুন্দর লাগে, তার সাথে যদি ওই একদম পার্লের ম্যাচিং করে কানের দুল আর হাতের ব্রেসলেট টাইপের পরে নেওয়া যায়, তাহলে তো অসাধারণ লাগে। দেখো এটা, এর সাথে কানের দুলটাও আছে, কান পাশা টাইপের, এরকম দেখতে পেয়েছি। কান পাশাগুলো আমি দেখেছি যাদের একটুখানি একটু ওভাল শেপ বা ওভাল শেপের ফেস, তাদের কিন্তু খুব
মানে গোল লাগে মুখটা। তবে আমি এটা একেবারেই বলছি না যে ওভাল শেপ মানে খারাপ, সমস্ত শেপই সুন্দর, তবে যার যেটা থাকে সে সেটার থেকে একটু অন্যরকম করতে চায়। এরপরে আরো একটা পার্লের সেটই দেখাবো। এই দেখো, এটা একটু মিনে করা কাজ আছে, এটা তো আমার ভীষণ পছন্দের, কোনো এলিগেন্ট লুকের সাথে না দারুণ যায়। দুলও আছে, এর সাথে যে দুলগুলো আছে সেগুলোও খুব সুন্দর, খুব পছন্দের আমার। হোয়াইটের উপর শাড়ি পরি, হ্যাঁ, তার সাথে কন্ট্রাস্ট কোনো ব্লাউজ পরি, তার সাথে এই সেটটা দারুণ যায়। এটা পার্লের উপর দেখাবো না, এটা দেখবো অক্সিডাইজড সীতাহার। অক্সিডাইজের কিন্তু পুরো মিনে করা আছে গ্রিন আর মেরুন দিয়ে, পুরোটার মধ্যে এরকম পেন্ডেন্ট আছে, খুবই সুন্দর লাগে শাড়ির সাথে পরলে। লং সীতাহার টাইপের অক্সিডাইজের হারগুলো না খুব ভালো লাগে আমার, আরো কয়েকটা আছে। এবার আরেকটা দেখাচ্ছি, মানে একটু যদি গলাটা ভরাট করতে চাও, এই দেখো কেমন দুর্দান্ত আর কি। এটা যদি শাড়ির সাথে এইভাবে পরা যায় না, আর কিছু পরতে হবে না, গলা একদম ভর্তি লাগে। খুব সুন্দর সেটটা। প্রত্যেকটারই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যাতে তোমাদের সুবিধা হয়। আশা করি বুঝতে পারছো এটা দুলটা কেমন। দুলটা খুব সুন্দর, আসলে কুন্দনের সেট এটা। এরপরে একদম শেষে যেটা দেখাবো সেটা আমি কয়েকদিন আগেই নিয়েছি, এত সুন্দর না জিনিসটা, দেখো দেখলেই বুঝতে পারবে। মানে এই জায়গাটা না একদম রাজস্থানি স্টাইলের উপর, খুব সুন্দর, জবরজং তাও নয়। এটার কালারটা গ্রিনের উপর আছে, তবে এটা অন্য কালারও পেয়ে যাবে, হ্যাঁ, মেরুন ব্ল্যাক তার উপরেও কিন্তু পাওয়া যাবে। খুব পছন্দের এই হারগুলো আমার। আমার কেমন লাগলো তোমাদের জানিও। আর আমি তো লিঙ্ক দিয়েই রাখবো ডেসক্রিপশন বক্সে, তোমরা চাইলে এগুলোকে কার্টে রেখে দিতে পারো, সময় সুযোগ হবে বা কেনার ইচ্ছে হবে তখন দেখেও নিতে পারো। যদিও এখন কিনলে একটা ফেসিলিটি পাবে, সেটা হচ্ছে এখন অ্যামাজনে চলছে গ্রেট রিপাবলিক ডে সেল, যেখানে প্রত্যেকটা কেনাকাটার উপরে 50 থেকে 80% অব্দি ডিসকাউন্ট পাওয়া যাবে। 1500-রও ওপরে ব্র্যান্ড পেয়ে যাবে, আর এক্সচেঞ্জের সুবিধা তো আছেই, রিফান্ডেরও ব্যবস্থা আছে। তো ক্লিক ইন দ্য ডেসক্রিপশন বক্স অ্যান্ড অ্যাড টু কার্ট অর বাই। বন্ধুরা, ঘর মোছার লোক এখনো পাইনি সেইভাবে ঠিক মতো, তাই নিজেকেই সব কাজগুলো করতে হচ্ছে। আর সকালবেলা আমি কয়েকটা কথা বলছিলাম যে হাউস ওয়াইফদের কাজ করা না করার বিষয়ে, তো ওই কথাগুলো মনে হলো যেন ঠিক কমপ্লিট হলো না, তাই এখন ঘর মুছতে মুছতে আরও কয়েকটা কথা বলবো। বিষয়টা হচ্ছে নারীকে অবশ্যই স্বাবলম্বী হওয়া উচিত, কিন্তু কেন? নারীর স্বাবলম্বিতা সম্পর্কে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করতে গেলে এর সঙ্গে যুক্ত বিভিন্ন মনোভাব, চাহিদা এবং ইমোশনাল বিষয়গুলোর গভীর অনুধাবন করতে হবে। নারীর স্বাবলম্বিতা শুধুমাত্র অর্থনৈতিক নয়, এটি মানসিক ও সামাজিক দিক থেকে অনেক কিছু নির্দেশ করে। আমি কয়েকটা বিষয় তুলে ধরছি, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাবে। মেয়েদের স্বাবলম্বিতা তাকে নিজের অস্তিত্বের মূল্য বুঝতে সাহায্য করে। এটি তাকে একটি আলাদা পরিচয় গড়ে তোলার সুযোগ দেয়, যা তাকে আত্মবিশ্বাসী এবং মানসিকভাবে শক্তিশালী করে। স্বাবলম্বী হলে মানসিক স্বাধীনতা তৈরি করে, অন্যের উপর নির্ভরশীল না থেকে নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একজন নারীর মধ্যে আত্মমর্যাদার অনুভূতি জাগিয়ে তোলে। এই যখন একজন নারী নিজের পরিশ্রমের মাধ্যমে নিজের এবং নিজের পরিবারের বা সন্তানের চাহিদা পূরণ করতে সক্ষম হন, তখন তিনি মানসিক শান্তি এবং আত্মতৃপ্তি বোধ করেন। সামাজিক ও সাংস্কৃতিক কাঠামোর পরিবর্তনের সঙ্গে সঙ্গে নারীর ভূমিকাও কিন্তু বদলেছে। স্বাবলম্বিতা নারীর জন্য একটি শক্তি হিসেবে কাজ করে এবং তাকে ঐতিহ্যগত সীমাবদ্ধতার বাইরে নিয়ে আসে। এতে তার ব্যক্তিত্বের বিকাশ ঘটে। স্বাধীনতা নারীর মানসিক বিকাশে সহায়ক হয়। এটি তাকে সৃজনশীল ও উদ্ভাবনী হতে উদ্বুদ্ধ করে এবং তার চিন্তার দিগন্তকে প্রসারিত করে। স্বাবলম্বী হলে নারীর আত্মসম্মান ও আত্মবিশ্বাস বৃদ্ধি ঘটে। নারী যদি স্বাবলম্বী হন, তবে এটি তাদের মধ্যে বৈষম্য, অবহেলা এবং নির্যাতনের শিকার হওয়ার প্রবণতাকে কমিয়ে দেয়। মনস্তাত্ত্বিকভাবে স্বাবলম্বিতা নারীদের একটি সুরক্ষার অনুভূতি দেয়। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে সে সমস্যা সমাধান করতে সক্ষম হয়। তা বৈবাহিক সংকট হতে পারে, হঠাৎ করে আগত কোনো সংকট হতে পারে, কোনো পারিবারিক সমস্যা হতে পারে। এই ধরনের অবস্থায় সে ধৈর্য রেখে ঠিক করে সিদ্ধান্ত নিতে পারে। মনস্তাত্ত্বিকভাবে শেষে আমি এইটুকুই বলবো যে স্বাবলম্বিতা একজন নারীর মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি তাকে শুধু আর্থিক নয়, মানসিক ও সামাজিক দিক থেকেও দৃঢ় এবং সফল ব্যক্তি হিসেবে
নিজেকে গড়ে তুলতে সহায়তা করে। এই যে ডিমের ঝোল রেডি, কালকের পনির আছে, ডাল, ফুলকপি ভাজা। বন্ধুরা মনে আছে আসার পথে কালকে নিয়ে এসেছিলাম মাখা সন্দেশ, তো সেই মাখা সন্দেশটা তো কাজে লাগাতে হবে তাই না? তো পাটিসাপটা তৈরি করছি। চালের গুঁড়ো, ময়দা, সুজি আর একটু গুড়, চিনি এই সমস্ত সহযোগে ব্যাটার তৈরি করেছি এবং তার মধ্যে পুর দিয়ে তৈরি হচ্ছে পাটিসাপটা। গুড ইভিনিং ফ্রেন্ডস, এই এখন রেডি হয়েছি, একটু বেরোবো। ব্লাউজ দুটো নিয়ে আসি, বানাতে দিয়েছিলাম। চা করবো, ছেলে বলছে এখনই চা করতে, তাই দুধটা নিয়ে আসি। আজ এসেছিলাম, আজকে ফোনটা না করে এসেছিলাম, তো সে আবার বাড়ি নেই, মায়াপুর চলে গেছে। কালকে নাকি আসবে, তো কাল রোববার আছে, দেখি এসে ফোন করে আসবো। যাই হোক, ব্লাউজটা তো পাওয়া গেল না, এসে এই যে চা করে নিলাম। এখন চাটা খাই, শীতের সন্ধ্যাবেলা চাটা ভীষণভাবে দরকার আর কি। আজকের মতো আমি এখানে শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ যদি সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, ভালোবাসায় থেকো, হাসি মজায় থেকো। বাই, টেক কেয়ার, আই লাভ ইউ অল।